2026 সালের অমর একুশে বইমেলাকে ঘিরে লেখক ও প্রকাশকদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সাধারণত ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনেই মেলা শুরু হয়, কিন্তু জাতীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার তার নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফলে বই প্রকাশ, স্টল প্রস্তুতি এমনকি পাণ্ডুলিপি নিয়েও দোটানায় আছেন লেখক প্রকাশকরা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গত 18 সেপ্টেম্বর বাংলা একাডেমি জানায় এবারের বইমেলা অনুষ্ঠিত হবে 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি পর্যন্ত। এই ঘোষণায় শুরুতে লেখক ও প্রকাশকদের মধ্যে আলোচনার ঝড় ওঠে, কারণ ডিসেম্বরের শুরুতে মেলা আয়োজন বাংলাদেশের দীর্ঘদিনের পরিচিত সময় সারণীর সঙ্গে যায় না। তবে বাংলা একাডেমির ওই ঘোষণার পরও মেলা আয়োজনের বিষয়ে কোনো কিছু স্পষ্ট হয়নি। নির্বাচনী ডামাডোলের মধ্যে বইমেলা আদৌ ডিসেম্বরে নাকি আগের মতো ফেব্রুয়ারিতেই হবে, এখনও তা নিশ্চিত নয়। এই অনিশ্চয়তার সবচেয়ে বড় প্রভাব পড়ছে লেখক ও প্রকাশকদের ওপর। অনেকে বলছেন তারা ঠিক করতে পারছেন না কখন নতুন বই ছাপাবেন, ছাপাখানায় কাজ শুরু করবেন, কিংবা প্রচারণার পরিকল্পনা কিভাবে সাজাবেন। এটা তো বইমেলা আয়োজন করে বাংলা একাডেমি, এখন তাদের উপরে নির্ভর করছে। তো একটা ঘোষণা তারা দিয়ে রেখেছে যে নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারা বইমেলার তারিখ ঘোষণা করবে। আমরা সেই অপেক্ষায় আছি এবং আমরা তো চাই যে অবশ্যই বইমেলা হবে, এবং বইমেলাটা যদি খুব ভালো হতো, যদি মানে রমজানের আগে শুরু হয়ে রমজানের আগে শেষ করা যেত, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো একটা মেলা আমরা পেতে পারতাম। অনেক লেখক লেখালেখির পাশাপাশি অন্য পেশায় থাকায় সময়মতো পাণ্ডুলিপি জমা দেওয়ার বিষয়টিও জটিল হয়ে উঠছে। আবার বহু প্রকাশক আশঙ্কা করছেন যদি মেলা ডিসেম্বরে হয় তাহলে বিক্রি কম হতে পারে, আর যদি নির্বাচন ঘিরে অস্থিরতা দেখা দেয় তাহলে দর্শনার্থীর উপস্থিতিতেও প্রভাব পড়তে পারে। যদি লেখক হিসাবে আমি আসলে এটা দ্বারা খুবই সাফার করছি, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই অনিশ্চয়তাটা একভাবে না একভাবে আমাকে ডিস্ট্র্যাক্ট করছে যে এটা। তবে যতটুকু বুঝতে পারছি আমার কাছে মনে হয় যে এটা পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, কারণ নির্বাচনের সঙ্গে এখন কোনো স্পেসিফিক ডেট দেওয়া হয় নাই। বলা হয়েছে সম্ভবত এরকম যে নির্বাচনের পরে ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু নির্বাচনের ডেটই তো এখনও কনফার্ম না। আর নির্বাচনের পরে আসলে কি হবে, রোজার পরে ঈদ। সো ঈদের পরে কি হবে, এপ্রিল মে মাস চলে আসবে এবং তখন হচ্ছে প্রচণ্ড গরম এবং ঝড় বৃষ্টি। সো আমার কাছে মনে হচ্ছে এবারের বইমেলাটা যদি লজিক্যালি চিন্তা করি তাহলে এটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এখন দেশের যে পরিস্থিতি তাতে অনেকেই প্রশ্ন তুলছেন বইমেলা আদৌ হবে তো, আর হলেও রাজনৈতিক পরিবেশ, নিরাপত্তা, গ্রাহকের উপস্থিতি সবকিছু মিলিয়ে মেলার ওপর কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে রয়েছে প্রচুর শঙ্কা। বইমেলা একটা মানে ইকোসিস্টেমের মেইন পার্ট, এটা যদি ভেঙে যায় বা নাই হয়ে যায় বা কোনো একটা কারণে বন্ধ হয়ে যায় তাহলে ইটস এ ব্যাড থিং ফর অল দ্য পাবলিশার্স অ্যান্ড অল দ্য রাইটার্স। বাট দেশের কন্ডিশনটাও বুঝতে হবে। এবার আমরা যে দেশের সিচুয়েশনে আসি সেটা টু বি অনেস্ট এটা কোনো কমফোর্টেবল রেগুলার দেশের সিচুয়েশন না। সবার প্রতি আমার এটাই বলার থাকবে যে জাস্ট এই বছরটা যাই হোক না কেন সহ্য করেন, যাতে নেক্সট ইয়ার আমরা শান্তিপূর্ণভাবে বইমেলা করতে পারি, আর এই বছর হলে তো ভালোই। সব মিলিয়ে 2026 সালের অমর একুশে বইমেলা তার স্বাভাবিক ঐতিহ্য ও সময়সূচি থেকে সরে গিয়ে এখন দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার মুখে। লেখক প্রকাশকদের প্রশ্ন, মেলা কবে হবে, আদৌ হবে কিনা, এই অনির্দিষ্ট অবস্থার জবাব কেউ এখনো দিতে পারছেন না। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।